আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বাংলাঙ্গনে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা উচ্চারণ রীতির আরেকটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব অদনি এবং এদনির উচ্চারণ। তো এই শুরুতেই তোমাদের জন্য থাকবে অদনির উচ্চারণের নিয়ম। তো তোমরা যারা আগের পর্বগুলি মিস করেছ, আই বাটনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবে। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অদনি উচ্চারণের দুটি নিয়ম আলোচনা করব। অদনি উচ্চারণের দুটি নিয়ম রয়েছে, একটি হচ্ছে বিবৃত, অন্যটি হচ্ছে অর্ধ বিবৃত। বিবৃত হচ্ছে অদনি উচ্চারণটি ও এর ন্যায় হবে এবং অর্ধ বিবৃত হচ্ছে অদনি উচ্চারণটি অদনি হিসেবে বিদ্যমান থাকবে। তো তোমাদের জন্য প্রথম নিয়মেই থাকছে প্রতিটি ব্যঞ্জনের সাথে একটি অদনি উজ্জ আছে, অর্থাৎ প্রত্যেকটি ব্যঞ্জনের শেষে একটি অদনি উচ্চারণ হয়। যেমন ক বলতে অ আসে, ত বলতে অ আসে, অর্থাৎ কয়ে হস এবং অদনি মিলে ক উচ্চারণটি হয়। তয়ে হস অথবা খণ্ড ত এর সাথে অদনি যুক্ত হয়ে ত উচ্চারণ হয়। অদনির পর ইদনি, ইদনি, উ এবং উ, রি, কয়ে মূর্ধন্য স, বর্গীয় জয় এবং জফলা যুক্ত ব্যঞ্জন থাকলে অদনির বিবৃত অর্থাৎ ও এর ন্যায় উচ্চারণ হয়। অতি কথা বানানে অদনির পর ইদনি থাকায় সেটি ওধ্বনিতে রূপান্তর হয়েছে। কচু কাটা বানানে অদনির পর উধ্বনি থাকায় সেটি ওধ্বনিতে রূপান্তর হয়েছে। যজ্ঞ বানানে অদনির পর বর্গীয় জয়ে থাকায় সেটি ওধ্বনিতে রূপান্তর হয়েছে। বক্ষক বানানে অদনির পর কয়ে মূর্ধন্য স যুক্ত থাকায় সেটি ওধ্বনিতে রূপান্তর হয়েছে। পদ্ম বানানে অদনির পর জফলা যুক্ত ব্যঞ্জন থাকায় সেটি ওধ্বনিতে রূপান্তর হয়েছে। অদনির পূর্বে আদনি, ইদনি, ইদনি, উদনি এবং উদনি, এ, ওই, ও, ঔ অনুস্বার বিসর্গ থাকলে অদনির বিবৃত অর্থাৎ অদনির উচ্চারণ ওদনির মতো হবে। বাদল বানানে অদনির পূর্বে আদনি থাকায় সেটি ওদনিতে রূপান্তর হয়েছে। চেতন বানানে অদনির পূর্বে আদনি থাকায় সেটি ওদনিতে রূপান্তর হয়েছে। বিংশ বানানে অদনির পূর্বে অনুস্বার থাকায় সেটি ওদনিতে রূপান্তর হয়েছে। ওজন বানানে অদনির পূর্বে ওদনি থাকায় সেটি ওদনিতে রূপান্তর হয়েছে। শব্দের শেষে দুই বা ততোধিক সংযুক্ত ব্যঞ্জন থাকলে অন্তে অর্থাৎ শব্দের শেষে অবস্থিত অদনিটি ওদনিতে রূপান্তর হবে। রক্ত বানানে শেষে যুক্ত ব্যঞ্জন থাকায় সেখানে অদনিটি ওদনিতে রূপান্তর হয়েছে। ধর্ম বানানের অদনিটি ওদনিতে রূপান্তর হয়েছে। স্বাস্থ্য বানানের অদনিটি ওদনিতে রূপান্তর হয়েছে। নিত্য বানানের অদনিটি ওদনিতে রূপান্তর হয়েছে। শব্দের শুরুতে অদনির পর অদনি থাকলে প্রথম অদনি অর্ধ বিবৃত, দ্বিতীয় অদনি বিবৃত। তবে প্রথম অদনি নাবোধক অর্থ দিলে উভয় অদনি অর্ধ বিবৃত এবং নাবোধক অর্থ দিলে অদনির পর দ্বিতীয় অদনি না থাকলেও নাবোধক অদনি অর্ধ বিবৃত উচ্চারণ হবে। কলস বানানে অদনির পর অদনি থাকায় প্রথম অদনি অর্ধ বিবৃত এবং দ্বিতীয় অদনি বিবৃত উচ্চারণ হয়েছে। অকথা বানানে প্রথম অদনি নাবোধক অর্থ দেয়, দ্বিতীয় অদনি এবং প্রথম অদনি দুটি অর্ধ বিবৃত হয়েছে। অকুল বানানের প্রথম অদনিটি নাবোধক অর্থ দেয়, সেটি অদনি হিসেবেই বিদ্যমান আছে। শব্দের শুরুতে স্ববর্ণটি সহিত বা সঙ্গে অর্থ দিলে তারপর অদনি থাকলে দন্তস্বয়ের অদনি এবং দ্বিতীয় অদনি উভয়টি অর্ধ বিবৃত হবে। সজল বানানে দন্ত সহ অর্থ দেয় বা সঙ্গে অর্থ দেয়, উভয় অদনি অদনি হিসেবেই বিদ্যমান আছে। সবল বানানে স্ববর্ণটি সহ অর্থ দেয়, উভয় অদনি অদনি হিসেবেই বিদ্যমান আছে। সবজি বানানে স্ববর্ণটি সঙ্গে অর্থ না দেয়, সেটি অদনিতে রূপান্তর হয়েছে। সবিনয় বানানে স্ববর্ণটি সঙ্গে অর্থ দেয়, সেটি অদনি হিসেবেই বিদ্যমান আছে। তো আমরা তোমাদের জন্য এবার আলোচনা করব এধ্বনি উচ্চারণের নিয়মগুলি। তো তোমাদেরকে আরেকবার বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং আমাদের চ্যানেল সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে লিখে রাখবে। তো তোমরা দেখতে পাচ্ছ অদনির ন্যায় এধ্বনির উচ্চারণের দুটি রূপ রয়েছে, একটি হচ্ছে অবিকৃত, অন্যটি হচ্ছে বিকৃত। এধ্বনির পর রসই দীর্ঘই, রসউ দীর্ঘ, এ, ওই, অ, অন্তস্থ র,
ল তালব বস হ বর্ণগুলো কারসহ অথবা কারবিহীন, অন্য ব্যঞ্জনগুলো কারবিহীন থাকলে এ ধ্বনি অবিকৃত থাকে, অর্থাৎ এ ধ্বনি এ হিসেবেই থাকবে। এই সব বানানে এ ধ্বনির পর রসই থাকায় এ ধ্বনিটি অবিকৃত রয়েছে। এদের বানানে এ ধ্বনির পর এ ধ্বনি থাকায় এ ধ্বনিটি অবিকৃত রয়েছে। দেশ ছাড়া বানানে এ ধ্বনির পর তালবশ থাকায় সেটি অবিকৃত রয়েছে। দেহাবশেষ বানানে এ ধ্বনির পর কারসহ হ বর্ণটি থাকায় সেটি অবিকৃত রয়েছে। ব্যাগতিক বানানে কারসহ ব্যঞ্জন থাকায় এ ধ্বনির পর সেটি এ ধ্বনি হিসেবেই বিদ্যমান আছে। দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে এ ধ্বনির পর অনুস্বার উয়া উয়ে গ বর্ণগুলোর পর রসই থাকলে এ ধ্বনির উচ্চারণ অবিকৃত থাকে। ব্যাংচি বানানে এ ধ্বনির পর অনুস্বার এবং রসই কারযুক্ত বর্ণ থাকায় সেটি অবিকৃত আছে। ব্যঙ্গমী বানানে এ ধ্বনির পর উয়ে গ সংযুক্ত অতঃপর রসইকারযুক্ত বর্ণ থাকায় সেটি অবিকৃত রয়েছে। ব্যাংচা বানানে এ ধ্বনির পর অনুস্বার হওয়ায় অতঃপর রসইকারযুক্ত বর্ণ না থাকায় সেটি এ ধ্বনিতে রূপান্তর হয়েছে। ব্যঙ্গমা বানানে এ ধ্বনির পর উয়ে গ থাকায় অতঃপর রসইকারযুক্ত বর্ণ না থাকায় সেটি এ ধ্বনিতে রূপান্তর হয়েছে। ৩ নং নিয়মে তোমরা দেখতে পাচ্ছ একাক্ষর সর্বনাম পদের এ ধ্বনি অবিকৃত থাকে। সে সর্বনামটির এ ধ্বনি এ হিসেবেই বিদ্যমান থাকবে। কে সর্বনামটির এ ধ্বনি এ হিসেবেই বিদ্যমান থাকবে। যে সর্বনামটির এ ধ্বনি এ হিসেবেই বিদ্যমান থাকবে। ৪ নম্বর নিয়মে বলা হচ্ছে তৎসম শব্দের এ ধ্বনি অবিকৃত থাকে, অর্থাৎ তৎসম শব্দের এ ধ্বনি কখনো এ ধ্বনি হবে না। চেতনা বানানের এ ধ্বনি এ হিসেবেই বিদ্যমান রয়েছে। প্রেম বানানের এ ধ্বনি এ হিসেবেই বিদ্যমান রয়েছে। শেখর বানানের এ ধ্বনি এ হিসেবেই বিদ্যমান রয়েছে। কেদার বানানের এ ধ্বনি এ হিসেবেই বিদ্যমান রয়েছে। ৫ নং নিয়মে বলা হচ্ছে রসইকার এবং রিকার যুক্ত ধাতু অথবা প্রাতিপদিকের সাথে আকার যুক্ত হলে ইকার এবং রিকার একারে পরিণত হয়, অর্থাৎ রসইকার এবং রিকার এ দুটি একারে পরিণত হবে। যেমন লিখ থেকে লেখা, গিল থেকে গেলা, এলাকা থেকে এলাকা, নেপাল থেকে নেপাল। ৬ নং নিয়মে বলা হচ্ছে এ ধ্বনির পর অ আ অথবা অন্তস্থ র ল তালবশ হ ব্যতীত অন্য ব্যঞ্জনসমূহ কারসহ থাকলে এ ধ্বনির বিকৃত অর্থাৎ এ হিসেবে উচ্চারণ হবে। এখন বানানের এ ধ্বনিটি এ হিসেবে উচ্চারণ হচ্ছে। বেড়া বানানের এ ধ্বনিটি এ হিসেবে উচ্চারণ হচ্ছে। বেজার বানানের এ ধ্বনিটি এ হিসেবে উচ্চারণ হচ্ছে। দেখানো বানানের এ ধ্বনিটি এ হিসেবে উচ্চারণ হচ্ছে। এরই মাধ্যমে উচ্চারণ রীতির আমরা আজকের পর্ব শেষ করছি।